মিস্টার ঠাকুর, আপনি চাইছেন আপনার বিজনেসে আমরা টাকা দিয়ে আপনাকে সাহায্য করি, কিন্তু কেন করব সেটা বুঝতে পারছি না। আপনি কি এখনো বুঝতে পারছেন না আপনার এই বিজনেস আর উঠে দাঁড়াতে পারবে না? পারছি, কিন্তু হাল ছেড়ে দিতে চাইছি না। আপনি যদি চান আপনার সমস্ত শেয়ার আমি কিনে নিতে পারি, কিন্তু আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। এই শেয়ারগুলো যদি আপনাকে বিক্রি করে দিই, তাহলে আর কি বাকি থাকবে আমার কাছে? আপনার এই রকম অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে মিস্টার ঠাকুর, কিন্তু আমার কিচ্ছু করার নেই। বিজনেস আর বিজনেস। মিস্টার ব্যানার্জি, আপনি যে আমার কথা এখানে এসেছেন, এটাই আমার কাছে অনেক বড়। আপনি এইভাবে বলছেন কেন? আমি জানি আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে। যদি অল্প কিছু টাকার কথা হতো, তাহলে আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করতাম। আমি যে আর পারবো না, সেটা আমি বুঝতেই পেরেছিলাম। মা, বাবা এখনো বাড়ি ফেরেনি? বললো একটা মিটিং আছে, মিটিং সেরে তারপরে বাড়ি ফিরবে। আমার খুব চিন্তা হচ্ছে জানিস গৌরব, তোর বাবা বলছিল আমাদের বাড়ি অফিস সবকিছু নাকি নিলাম হয়ে যাবে। কিচ্ছু হবে না মা, আমি আজকে বাবার সঙ্গে কথা বলবো। দরকার হলে আমি অফিস যাব। এই বিজনেস আমি কিছুতেই ডুবতে দেব না। তুই সত্যি পারবি গৌরব? চিন্তায় চিন্তায় তোর বাবার শরীরটা যেন খারাপ হয়ে যাচ্ছে। আমি কথা দিচ্ছি মা, যে করেই হোক এই বিজনেসকে আমি বাঁচাবো। ওই তো তোর বাবা এসে গেছে। কি গো, এত দেরি হলো কেন তোমার? আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না। বাবা, এসব তুমি কি বলছো? ইউ আর এ ফাইটার। তুমি এইভাবে হার মেনে নিতে পারো না। আমি হেরে গেছি গৌরব, পুরোপুরিভাবে হেরে গেছি। আর কোনো রাস্তা নেই। আমার পার্টনাররাও আমার সঙ্গ ছেড়ে চলে গেছে। তুমি এইভাবে ভেঙে পড়ো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। না গৌরী, আর কিচ্ছু ঠিক হবে না। কোনো মতেই হতে পারে না। বাবা, শেষবারের মতো আমি একবার চেষ্টা করতে চাই। কি চেষ্টা করবি তুই? আমি সব কিছু করে দেখে নিয়েছি। আমি ওই গৌরব ঠাকুরকে উচিত শিক্ষা দেব। তুই আসলে কি করতে চাইছিস বলতো? আমি কালকের অপমানটা কিছুতেই ভুলতে পারছি না। তুই অকারণেই অশান্তি করতে চাইছিস কুহু। গৌরব ঠাকুর খুব ভালো একটা ছেলে হতে পারে, কিন্তু ও আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, তার শাস্তি ওকে পেতেই হবে। কি করবি তুই? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাবা, এখানে এইভাবে বসে আছো কেন? অফিস যাবে না? না, আজকে ভালো লাগছে না। শরীরটাও একটু খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে মানে? কি হয়েছে তোমার? আরে বাবা, ভয় পাওয়ার মতন কিছু হয়নি। এমনি শরীরটা ভালো লাগছে না, তাই অফিস যাব না। তুই কলেজে যাবি না? তোমাকে এইভাবে দেখে আমার কলেজ যেতে ইচ্ছে করছে না। আমার কিচ্ছু হয়নি গৌরব, তোকে এইভাবে কলেজ কামাই করতে হবে না। তুই কলেজে যা। গৌরব, এত টেনশন নিস না। তুই যখন আছিস, তখন আঙ্কেলকে তুই ঠিক সামলে নিতে পারবি। কিন্তু বাবাকে এইভাবে দেখতে আমার একটুও ভালো লাগছে না রে। আমি এটা বুঝতে পারছি না, তুই কেন বিজনেসটাকে হ্যান্ডেল করছিস না? তোর তো বিজনেসের ব্যাপারে এত নলেজ। বাবা এই বিজনেসটাকে একা দাঁড় করিয়েছে। বাবা আমার থেকেও বেশি এক্সপার্ট। একবার চেষ্টা করে দেখতে অসুবিধে কোথায়? ওহো, আমি জানি তোর মুড এখন খুব খারাপ। এক কাজ কর, তুই লাইব্রেরিতে চলে যা। একবার তোর হাতে বই এলেই তোর মুড একদম ঠিক হয়ে যাবে। তুই একদম ঠিকই বলেছিস। বই পড়লেই হয়তো আমার মনটা ভালো হবে। জানি বলেই তো বই পড়ার কথা বললাম, কারণ বই হাতে এলে তুই সবকিছু ভুলে যাস। কি হলো?
এইভাবে সামনে এসে দাঁড়ালে কেন? আমি কালকে তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তাই না? সেই জন্যেই সরি বলতে এসেছি। ইটস ওকে, আমি ওসব কিছু মনে রাখিনি। তোমার মনে থাকার কথাও নয়, কারণ অপমানিত আমি হয়েছি, তুমি না। আর সেটা আমি কখনো ভুলবো না। তোমার সরি বলা নিশ্চয় হয়ে গেছে। এবার সামনে থেকে সরো, আমার কাজ আছে। আমার যে তোমার সঙ্গে আরো একটু কথা আছে। আরও কথা? আমার সঙ্গে তোমার আবার কি কথা থাকতে পারে? আই লাভ ইউ গৌরব। কালকে দেখা হলো আর আজকেই আই লাভ ইউ? প্রতিশোধ নিতে এসেছো, তাই তো? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুমি ভুল বুঝছো আমাকে। তোমার কি মনে হয় আমি খুব বোকা? কালকে থ্রেট দিলে আর আজকে ভালোবেসে ফেললে?